ও সাপে কাটিবে রে গুর্জ মারিবে রে কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে কঠিন আযাব হইবে শোনো বেনামাজির ও সাপে কাটিবে রে গুর্জ মারিবে রে কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে কঠিন আযাব হইবে শোনো বেনামাজির বেনামাজির কবরেতে ঘোর অন্ধকার হইয়া যাবে বেনামাজির কবরেতে ঘোর অন্ধকার হইয়া যাবে বেনামাজি সইবে ভালো কেমনে সাপে কাটিবে রে গুর্জ মারিবে রে কঠিন আযাব হইবে শোনো বেপরদা নারীর কবরে কঠিন আযাব হইবে শোনো বেপরদা নারীর কবরে ঠিক কিনা বলেন বেপরদা নারী বেনামাজি সুদখোর ঘুষখোর এদের কবরে আযাব আছে কি আছে না মা বোনরা খেয়াল করে শুনুন এই জি বাংলা স্টার জলসা দেখে দেখে মুসলমানের মেয়েরা বিধর্মীর মেয়েদের মতো চলতেছে কথা বলেন ঠিক কিনা ওরা মনে করেছে বিধর্মীর মেয়েরা যেমনে চলে আমরা ওই রকম চলবো কিন্তু আল্লাহর কাছে এক পয়সার দামও নাই কথা বলেন ঠিক কিনা ও মুসলমানের মেয়েরা খবরদার বিধর্মীর মেয়েদের মতো চলা যাবে না আমরা মুমিন আমরা মুসলমানের সন্তান আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি 5 ওয়াক্ত নামাজ পড়ব আল্লাহর হুকুম কার হুকুম বলেন কার হুকুম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন তোমাদেরকে 70 বার করে হাতছানি দিয়ে ডাক দিই কয়বার হাতছানি দিয়ে প্রতিদিন 70 বার করে ডাক দিই আর মসজিদের মধ্যে 5 বার করে ডাক হয় বলেন সুবহানাল্লাহ কয়বার করে ডাক হয় ফজর জোহর আসর মাগরিব এশা মুমিনের আল্লাহর সঙ্গে প্রেম ভালোবাসা বলেন সুবহানাল্লাহ আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব ভাব আল্লাহর সাথে নাই রে ভাব এইটা হলো মূল ভাব যারা আল্লাহর ভয় করেছে 5 ওয়াক্ত নামাজ পড়েছে এটা আমার কথা নয় আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হে মুসলমানেরা তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহকে যথাযথ ভয় করো কার ভয় করব ভয় করব কার কথা বলেন আল্লাহর ভয় করতে রাজি আছি কারা কারা রাজি আছি দেখি আল্লাহর ভয় করব কারা কারা হাত খাটো আছে আমি আমার মাদ্রাসায় পড়ার সময় হাত নামান দেখি আরেকটা বার লম্বা করার চেষ্টা করবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার দেখি কার হাতখানা খাটো না লম্বা দেখেন তো কার হাতখানা খাটো আছে আল্লাহর কাছে বলেন আল্লাহ সবার হাতের উপর আমার হাতটা উঠায় দেন তার কারণ জান্নাতের বাগানে যার হাতখানা লম্বা হবে কাল কিয়ামতের মাঠে তার হাতখানা আল্লাহ উপর আরো সম্মান বৃদ্ধি করে দিবেন আল্লাহ কবুল করো সবাই বলেন আমিন বেজার হয়েছেন খুশি হয়েছেন খুশি হয়েছেন না বেজার হয়েছেন বলি হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর ডাকে কেন সাড়া দাও না প্রভুর ডাকে কেন হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমে কেন সাড়া দাও না আমার প্রভুর ডাকে কেন এই বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান সৃষ্টি তারি এই নিখিল জাহান সুবহানাল্লাহ বলেন এই বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান সৃষ্টি তারি এই তামাম জাহান তারি প্রেমে কেন সাড়া দাও না প্রভুর ডাকে কেন সাড়া দাও না প্রভুর প্রেমে কেন
হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন। এই কোরআনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান, তারি প্রেমে সবে সাড়া দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন সাড়া দাও না। সুবহানাল্লাহ বলেন। আপনারা খুশি না বেজার? কার ডাকে সাড়া দিব? কার ডাকে? ফজরে ডাক দেয় কে? জোহরে ডাক দেয় কে? আসরে ডাক দেয় কে? মাগরিবে ডাক দেয় কে? এশারে ডাক দেয় কে? 5 ওয়াক্ত নামাজের মধ্যে কার ডাকে সাড়া দিব বলেন? রাজি আছি তো? 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? দেখি কারা কারা রাজি আছি। আল্লাহ আমার মুর্শিদপুরের মা বোনদেরকে তুমি কবুল করে নাও, বলেন আমিন। হাত নামান। খেয়াল করে শুনুন, লক্ষ্য করে শুনুন। আল্লাহর ভয় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে মুসলমানেরা, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে যথাযথ ভয় করো, যথাযথ ভয় করো। মুসলমান না হয়ে কেউ অন্ধকার কবরে যায় না। সুবহানাল্লাহ বলেন। এটা আমার কথা নয়, আমার বাবার কথা নয়। আমি কিন্তু কুষ্টিয়া থেকে মার্কেট করি নাই। এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। আর আল্লাহর কোরআন অবশ্যই আমাদের মানতে হবে। আমাদের জীবন যাবে কিন্তু আমরা কোরআন ছাড়ব না। ঠিক কিনা বলেন? জীবন যাবে, জীবনের দাম বেশি না কোরআনের দাম বেশি? বলেন। কোরআনের দাম বেশি। যে জীবনে কোরআন নাই ওই জীবনের কোনো দাম, যে জীবনে কোরআন আছে ওই জীবনের দাম আছে নাকি বলেন? যেই মানুষটা কোরআন বুকে করে কবরে যাবে তার সম্মান আল্লাহ কবরে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? যেই ব্যক্তি কোরআন শরীফ বুকে করে হাসরের মাঠে উঠবে তার সম্মান দান করবে কে? কে দান করবে? খেয়াল করে শুনুন, লক্ষ্য করে শুনুন। আল্লাহর ভয় করার কথা বলেছেন। যারা আল্লাহর ভয় করেছে তারা এক ওয়াক্ত নামাজ ছাড়তে পারবে না। যারা আল্লাহর ভয় করেছে রমজান মাসে রোজা ছাড়তে পারবে না। যারা আল্লাহর ভয় করেছে বেপরদায় চলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান মা বোনরা বলে যায়, একটা মুসলমানের সন্তান পুকুরে গোসল করতে পারবেন না, সবটি মেয়েরা টিউবওয়েলে গোসল করবেন বাড়িতে। আজকে আপনাদের হুকুম করে গেলাম, আমি নিজের চোখে দেখেছি পুকুরে গোসল করার মতো বেহায়াপনা আর কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? মেয়েদেরকে পুকুরে গোসল করা নিষেধ। আজকের থেকে আল্লাহকে ভয় করতে হবে। হাত বাড়াইছেন, আমি তাফসীর করেছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেছে, হে মুসলমানেরা, তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহকে যথাযথ ভয় করো। মুসলমান না হয়ে কেউ অন্ধকার কবরে যায়ও না। আর অন্ধকার কবরের কথা আমাদেরকে মনে করতে হবে, কবরের কথা আমাদেরকে স্মরণ করতে হবে। পুকুরে আজকের থেকে গোসল করা যাবে না, মেয়েদেরকে পর্দার মধ্যে গোসল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আমরা মুসলমান, আমাদের দাম অনেক বেশি। কত দাম? খেয়াল করে শুনুন। আপনাদের বাড়িতে টিউবওয়েল আছে, ওখানে গোসল করবেন, ঘিরাও করবেন, সুন্দর করে পর্দা করে ওখানে গোসল করবেন। মাগো, আপনি যে পুকুরে গোসল করতেছেন আপনার মাথার চুলগুলো কত পরপুরুষ দেখে যাইতেছে, আপনার শরীরটা কত পরপুরুষ দেখে যাইতেছে। আর আমাদের দেহটা যদি পরপুরুষ দেখে যায় আমাদের পর্দার খিলাফ হয়ে যাবে। আর পর্দার খিলাফ যদি হয়ে যায় আল্লাহর নবীর শাফায়াত আমাদের নসিবে হবে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এটা আমার কথা নয়, আমার বাবার কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা হাজাবের 33 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, অকরেনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মোরা কোরআন পড়তে যাই। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মোরা। জবান খোলেন না কেন? কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মোরা কোরআন পড়তে যাই। কোরআন ছাড়া আপন বন্ধু নাই ও মা বোন রে, কোরআন ছাড়া
কোরআন ছাড়া আপন বন্ধু নাই ও মা বোন রে, কোরআন ছাড়া আপন বন্ধু নাই। মুসলমান হইয়া কোরআন না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ, ঠিক কিনা বলেন? মুসলমান হইয়া কোরআন না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। কোরআন দিয়ে চালাও সোনার দেশ ও মা বোন রে, কোরআন দিয়ে চালাও সোনার দেশ। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মোরা কোরআন পড়তে যাই। কোরআন ছাড়া আপন বন্ধু নাই ও মা বোন রে, কোরআন ছাড়া, কোরআন ছাড়া আপন বন্ধু নাই ও মা বোন রে, কোরআন ছাড়া আছে নাকি বলেন? আছে নাকি? কোরআন ছাড়া আপন বন্ধু আছে? সোনার মা বোনরা খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে মুসলমানের সন্তানেরা, হে আদমের সন্তানেরা, বিধর্মীর মেয়েদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তায় রাস্তায় ঘুরিও না। তোমাদেরকে ঘরে থাকতে বলে নাই, বাহিরে যাইতে বলেছি, কিন্তু তোমরা বাহিরে যাবা, ঘরের পরিবেশটা নিয়ে যাও, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেছেন বাহিরে যাবা, ঘরের পরিবেশটা নিয়ে বাইরে যাবা। আর আমরা গায়ের কাপড় খুলিয়া পুকুরের মধ্যে রাস্তার পাশে গোসল করি, কথা বলেন ঠিক না বে ঠিক? ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন ঘরের পরিবেশ নিয়ে বাইরে যাও। ঘরের পরিবেশটা কেমন? একটা বোরখা পরে যাও। সোনার মা বোনেরা, আমি ভারতে আমার প্রোগ্রামে আমাকে নিয়ে গেল, আমি বাংলাদেশের মেয়ে, আমাকে যখন ভারত দক্ষিণ 24 পরগনায় আমাকে নিয়ে গেল, ওখানে যখন ট্রেনে যখন উঠি, আল্লাহর কসম ওদের দিকে তাকানো যায় না। এই বিধর্মীর মেয়েরা এই ভারতে যখন 24 পরগনা যখন ঢুকলাম, ট্রেনের মধ্যে দেখলাম এই দুম্বা দুম্বা দেহ মেয়েরা, তাদের পণ্যে জিন্সের প্যান্ট, শার্ট, কারোর গায়ে গেঞ্জি টাইট ফিট, একটার গায়ে কোনো ওড়না নাই, কারোর চুল কাটা, কারোর চুল ছাড়া, যার যেমন ফ্যাশন পছন্দ হয়েছে সেই তেমনগুলো করেছে। আমি ভারত দক্ষিণ 24 পরগনা সূরা হাজাবের 33 নম্বরে তেলাওয়াত করে ওখানে বলে এসেছি, বিধর্মীর মেয়েরা যেমনে চলতেছে চলুক, কিন্তু ও মুসলমানের মেয়েরা, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত যদি আমরা পাইতে চাই, আমাদের সুন্দর করে পর্দা করতে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আজকে তোমার পর্দা করতে কষ্ট হয়, মরার পরে 3 বন্ধনের আসামি হয়ে কবরে যাওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? ঠিক না বেঠিক? কার ভরসায় আসো রে মন, কিসের করো আশা, এত সাদের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা। ও তোমার গুনাদিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। যৌবনের তাড়নায় বোরকা পরি না, যৌবনের তাড়নায় চুলগুলো কাটি ফ্যাশন করি, ভুরুর মধ্যে আইলানা নেই, মাস্কারা নেই, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমার আল্লাহ বলেছে না বান্দারে, তোমাদের যৌবন কাল একদিন শেষ হয়ে যাবে। বলেন যাবে না? বলেন যাবে না? শিশুকাল চলে গেল, যৌবনকাল চলে গেল, চুলের মধ্যে পাক ধরে গিয়েছে, চোখের জ্যোতি নষ্ট হয়ে গিয়েছে, আগের মতো হাঁটতে পারি না, আগের মতো খাইতে পারি না, আগের মতো কাজকর্ম কিছু করতে পারি না। আগের মানুষ যেমন সম্মান করত, এখন মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, এখন বুড়ো হয়ে গেছি, আর কেউ সম্মান করে না, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরি মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কারে মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি।
কথা বলেন ঠিক না বেঠিক? কবরের মাটি আমাদের প্রতিদিন 5 বার করে ডাক দেয়। আমার মা বোনেরা, আমাদের যেদিন কবরে যাওয়ার দিন চলে আসবে গো মা, আমরা যেদিন মরিয়া যাব ওই দিন আমার প্রতিবেশী আপন আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাই মিলে আমার চারিপাশ ঘেরাও করে কান্নাকাটি করবে। আমার মাথার মধ্যে একটা বান্দা দিবে, আমার পায়ের মধ্যে একটা বান্দা দিবে, বুকের মধ্যে একটা বান্দা দিবে, আতর সুরমা দিয়া সাজাইয়া আমাদেরকে অন্ধকার কবরে নিয়ে যাবে। আর চারিপাশ ঘেরাও করে আমার আপন জনেরা কান্নাকাটি করবে। কথা বলেন ঠিক কিনা? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে সবাই করিবে ক্রন্দন। সাজাইবে তোমার মনের মতন, সাজাইবে তোমার মনের মতন, কি সুন্দরী পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ও মা বোনেরা খেয়াল করে শুনুন, লক্ষ্য করে শুনুন। সন্তানের পিছনে দৌড়াইতেছি, 1 ওয়াক্ত নামাজ পড়ি না। স্বামীর পিছনে দৌড়াইতেছি, 1 ওয়াক্ত নামাজ পড়ি না। বান্ধবীর পিছনে দৌড়াইতেছি, 1 ওয়াক্ত নামাজ পড়ি না। ঘরের মধ্যে জি বাংলা স্টার জলসা শুরু হয়ে যায়, নামাজ পড়ার কথা মনে থাকে না। সংসারের কাজকর্মের দিকে কাজের পিছনে দৌড়াই, কিন্তু 1 ওয়াক্ত নামাজ পড়ি নাই। এই দিনের পিছনে দৌড়াই নাই। ইন্না দিন ইনদাল্লাহিল ইসলাম, দিন মানে ইসলাম, দিন মানে ইসলাম, দিন মানে কি? দিন মানে ইসলাম, ইসলাম মানে শান্তির ধর্ম। কথা বলেন ঠিক না বেঠিক? কার পিছনে আপনি ঘুরতেছেন, কার পিছনে আপনি দৌড়াইতেছেন? সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল আপনি দৌড়াইতেছেন গো মা। আপনার সকাল, আপনার বিকেল, রাত হয়ে যায়, আবার সকাল হয়, আবার দিন চলে যায়, আবার রাত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কার পিছনে ঘুরতেছি? যদি এই কোরআনটা নিয়ে ঘুরতে পারতাম জীবনটা ধন্য হয়ে যাইত। ঠিক কিনা? ঘুইরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা পাবে সকলে মিশে। কোন দিন যেন আইসা পারে, কোন দিন যেন আইসা পারে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা বলেছি? ভুল বলেছি? কথার মধ্যে ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? কবরে ডাক দিবে, চলে যেতে হবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে সবাইকে কবরে যেতে হবে। সুন্দর এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, সুন্দর বিছনা ছেড়ে কবরে চলে যেতে হবে। তবে আমরা কার আশাই করতেছি? আল্লাহ পাকের উপরে আমাদের পূর্ণ ঈমান আনতে হবে। ওই গাছের দিকে তাকাইছেন গো মা, গাছের দিকে তাকাইয়া গাছের উপরও আপনার ঈমান আনতে হবে। তার কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, এই গাছগুলো আমার জিকির করে, সমুদ্রের মাছ আমার জিকির করে, পৃথিবীতে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি সবাই আমার জিকির করে। ওয়াই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, আমার বান্দাগুলো এই আদমের সন্তানকে আমি আমার খলিফা হিসাবে আমি আল্লাহ খলিফা বানায়া দুনিয়ায় পাঠায়া দিয়েছি। ওয়াই যে কুলনা লিল মালাইকাতি ইসজুদু ইল্লা আদামা ফাসাজাদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহু আকবার। আমরা আদমের সন্তান। আল্লাহ বলেছেন ওয়াই যে কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমরা আদমের সন্তান। শয়তান ধোঁকা দিবে, পর্দা করিস না। শয়তান ধোঁকা দিবে, ওই পুকুরে যা গোসল করে আয়। কথা বলেন ঠিক কিনা? শয়তান ধোঁকা দিবে, বিউটি পার্লারে যা। কথা বলেন ঠিক কিনা? শয়তান চায় আদমের সন্তানদেরকে ধোঁকা দিয়ে বোকা বানায়া জাহান্নামে পৌঁছায় দিতে। কথা বলেন ঠিক কিনা? ইন্নাহু লাকুম আদুম মুবিন।
আল্লাহ বলেছেন বান্দা আমি আল্লাহ তোমাদের চিরবন্ধু আর শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ওই শয়তান তোমাদের সুদের রাস্তা দেখাইছে, ঘুষের রাস্তা দেখাইছে, বেপরদার রাস্তা দেখাইছে। তোমরা মিথ্যা কথা বলবে, চুগলখুরি করবে, পরনিন্দা করবে, অহংকার করবে। শয়তানের রাস্তা তোমাদেরকে দেখাইয়া জাহান্নামে পৌঁছে দিবে। হে আমার বান্দা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আমি আল্লাহ তোমাদের জন্য 10টা পৃথিবীর সমান একটি জান্নাত আমি তোমাদের জন্য রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। রাখে নাই? বলেন রাখে নাই? মা বোনরা খেয়াল করে শুনুন, বিধর্মীর মেয়েদের মতো আমরা বেপরদায় চলতে পারবো না। আজকে দেখা যায় ও মেয়েরা করোনার ভয়ে মাস্ক ব্যবহার করে, আল্লাহর ভয়ে এরা পর্দা করে না। কথা বলেন ঠিক কিনা? পর্দা ছাড়া জীবনের কোনো দাম আছে নাকি? বলেন বলেন, পর্দা ছাড়া কোনো দাম আছে? ও সোনার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ওই শাহজালালের মাজার পর্যন্ত আমাকে দেখাইছেন। সুবহানাল্লাহ। আমি সিলেটে মাহফিলে গেলাম, ওখানে শিরক বেদাত আছে। শাহজালাল ভালো, কিন্তু ওখানে খারাপ মানুষও যায়, যায় কি যায় না? আমি সিলেটে মাহফিলে গেলাম, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার, সেখানে আমি গেলাম। যাওয়ার পরে ওখানে মহিলাদের জন্য ইবাদতখানা আছে, নামাজের জায়গা আছে, মহিলাদের জন্য আলাদা জায়গা। আমি ওযু করে সে ইবাদতখানায় ঢুকলাম, ঢুকে একটু কোরআন তেলাওয়াত করলাম, দোয়া দরুদ পাঠ করলাম। সেখানে শাহজালাল আল্লাহর ওলি, তার কাছে কিছু চাওয়া যাবে না। তার কাছে চাওয়া যাবে? তার ওসিলাতে চাইতে হবে কার কাছে?